শ্বশুরবাড়ি এমন একটা জিনিস, যতই যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যতই যার খেয়াল রাখো না কেন, কিন্তু কারোরই মন পাওয়া যায় না জানো। ঘুরে ওই মানুষের টেরা কথা শুনতেই লাগে। তো আর সেটা যদি নিজের বরের মুখ থেকে হয়, তাহলে সেটা তো আরও কতটা কষ্টের হয় তোমরা সবাই জানো, তাই না? কারণ একটা মেয়ের শ্বশুর বাড়িতে একটা বর ছাড়া আর তো কেউই নেই, তাই না? তো উনি যদিও কথা শোনায়, তাহলে খুবই খারাপ লাগে মনে। কালকে শাশুড়িমা বাড়ি থেকে চলে গেছে, পরে কালকের ভিডিওতে সবটা তো আমি তোমাদেরকে খুলে বলেইছি, তাই না? তো পরে তো আনতে গিয়েছিল, পরে আসেনি, উনি মেয়ের বাড়িতে চলে গেছে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে কিন্তু আমাকে অনেক কথাই শুনিয়েছে। কিছুদিন ধরে ওনার শরীরটা একটু খারাপ। আমরা রান্না বান্না করে ওনাকে ঠিকই টাইমে খাইতে দিই, আমরা যখন খাই ওনাকেও তখন দেওয়া হয়, কিন্তু উনি ঠিক সময়ের খাবার ঠিক সময় খায় না। এরকম করে শরীরটা একটু খারাপ হয়েছে, এখন দোষ পড়েছে আমাদের উপর। তো কী বলবো, আমরা তো আর হনুমান না, কে ভালো, এখানে কার দোষ আছে কার দোষ নেই আমরা তো আর বুক চেড়ে দেখাতে পারবো না। এটাই হচ্ছে আমাদের সমস্যা মেয়েদের। তো আমাদের গ্রামে অন্য বাড়ির ওই শ্বশুর শাশুড়িদের থেকে আমার শাশুড়ি মানসিক রোগী হিসেবে যা আদর যত্ন পায়, অন্য বাড়িতে কিন্তু অন্য বাড়ির মা বাবারা এরকম আদর যত্ন পায় না। তো তোমার দাদাভাই সেটা দেখার পরও যে কীভাবে এই কথাবার্তাগুলো বলে সেটাই বুঝি না। তো যাকে এদিকে সংসারের সমস্ত কাজবাজ ঘুম থেকে উঠেই গুছিয়ে টুছিয়ে এদিকে যাচ্ছে এখন নিজের বাড়ি, ব্যাগপত্র গুছিয়ে। সরি, নিজের বাড়িও এটা ভুল বলে ফেললাম। মেয়েদের তো কোনো নিজের বাড়ি নেই, ছোটো থেকে যেখানে বড় হয়েছে ওটা এখন বাপের বাড়ি, এদিকে শ্বশুর বাড়ি। আর এই কথাটাও বাস্তব, মেয়েদেরকে ছাড়া কিন্তু প্রত্যেকটা বাড়ি অসম্পূর্ণ, তাই না? তো যাকে চলো এবার বেরিয়ে পড়ে, অনেকটা দেরি হয়ে গেছে। ভেবেছিলাম সোনা আর আমি বাসে করেই যাব, সবসময় তো মানুষের উপর নির্ভর করা যায় না। তো তোমাদের দাদাভাইয়েরও অনেক কাজবাজ থাকে, কারণ অনেকটা দূর রাস্তায়, 100 কিলোমিটার রাস্তা, আমাদেরকে রেখে আবার রিটার্ন চলে আসবে। তো এর জন্য ভেবেছিলাম যে একাই যাব, তো আবার বলছে যে সোনাকে নিয়ে একা যেতে পারবো না, এর জন্য এখন ওই যাচ্ছে আমাদেরকে রাখতে। তো আমাদেরকে রেখেই চলে আসবে, কারণ বিকেলে টিউশন আছে বাচ্চাদের। বাবা আসো। তো এদিকে আমরা আস্তে আস্তে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই থাকবে না, আমাদেরকে শুধু এই যে নেমে দিয়ে আর কি চলে যাবে। অন্ধকার দেখা যায় গো ওই সাইড থেকে, লাইটটা পড়ে গেছে একদম তোমার মাথার উপরে। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বে তোমার দাদাভাই। কতটা রাস্তা, আমি তো পুরো রাস্তায় ঘুমায় আসলাম। আমার যে ঘুম পাইছিল আজকে, বাইকে এসেই ঘুম পাইছে। সোনা বাবা আসো। আর রান্না একদম খুবই সিম্পল হয়েছে, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ফুলকপি বেগুনের চটচটি, আর রয়েছে এই যে মসুর ডাল। এক বাটিতেই বেশি করে নিয়েছি, ওখান থেকে তোমার দাদাভাই নেবে, আমাকে ওখান থেকে একটু দেবে। সোনাকে দেখো এদিকে কি দুষ্টামি করছে। ওরে বাবা বাবা, ওটা খাবার আছে তো, ওরকম করে লাথি দেওয়া যায় না খাবার জিনিসে সোনা। এই যে দিদুন বকা দিবে কিন্তু তাহলে। দেখো 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 দেখো, তুমি তো এরকম দুষ্টু করো না। এটা কি নিছো তুমি? কি এখন দেশ ছেড়ে কি বাংলাদেশ চলে যাবা নাকি? এটা ওর হারমোনিয়াম বাজাচ্ছে, ওই যে দেখো। হারমোনিয়াম বাজাচ্ছে। তাকাও তাকাও, দেখি এদিকে দেখি। আর আমাকে দেখো এখানে এসে ভীষণ ঠান্ডা লাগছে আর কি, চাদর টাদর নিয়ে নিয়েছি। বাড়িতে থাকলে তো সোয়েটারও পরি না। কালকে রাত্রিবেলা শুধু একটু সোয়েটার পরেছিলাম, আমাদের ওইদিকে আসলে হালকা ঠান্ডা লেগেছিল। তাছাড়া এতদিন তো ঠান্ডা মনেই হয়নি, ঠান্ডাই লাগে না। আর হঠাৎ করে কি বলতো, এই জিনিসটা আমি খেয়াল করি তো, ঠান্ডার সময় দেখবে তোমরা যখন নিজের জায়গাটায় যেখানে থেকে আর কি প্রত্যেক দিন অভ্যস্ত, ওখান থেকে যদি কোনো আত্মীয়র বাড়িতে যাও, জায়গা চেঞ্জ হয়, যদি কোথাও যায়, দেখবে অন্য জায়গায় গিয়ে ঠান্ডাটা বেশিই লাগে। আমার তো তাই মনে হয়, জানি না এটা বাস্তব কি না, কিন্তু আমার এখানে এসে ঠান্ডা লাগছে। এই জন্য পরে মার কাছে চাদর চাইলাম, তো এইটা বের করে দিল, পরে যে এটা নিয়ে আছে আর ওইখানে খেলছে। তো এদিকে বাড়িতে কেউ নেই এখন, বাড়িতে বর্তমান সোনা আর আমি আছি। মা গেল হচ্ছে বাজারের দিকে, ওইদিকে ওই যে SIR যেগুলো আর কি কাগজ টাগজ দিয়েছে ওগুলো ফিল আপ করার জন্য কি কি সব লাগবে, জেরক্স টেরক্স ওগুলো করতে গেল। তো আমাদেরকে যেতে বললো, তো আমার মাথাটা একটু ব্যথা করছে, তো এর জন্য আর গেলাম না। কারণ গেলে আবার এখন এই রেডি হতে হবে, কিছুক্ষণ আগেই তো আসলাম, তাই না?
ভালো লাগছে না, একটু ভাবছি যে শুয়ে ঘুমাবো, তো এখন যদি ঘুমায় পরে রাত্রে ঘুম আসবে না, এর জন্য একটু ওয়েট করছি যে একটু সোনার সাথে এইভাবে ওর সাথে খেলে টেলে টাইমটা পাস করি, একটু পরেই ওকেও তাড়াতাড়ি করে খাইয়ে টিয়ে দুজনে ঘুমিয়ে পড়বো। আসলে কি বলতো, আজকে যখন ওই আসছিলাম না বাইকের মধ্যে এত ঘুম পেয়েছে মানে কি বলবো, আর ওখানে তো ঘুমটা পেয়েছি কিন্তু ঘুমোতে পারিনি, মানে একটু চোখটা লেগে যায়, পরে আবার মানে গাড়ির মধ্যে বুঝতে পারছো মানে ঝটকা ঝটকা লাগে, ধমকানো ঠমকানো ঝাঁকি লাগে আর কি প্রচুর, এর জন্য আর কি ডিস্টার্ব হয়েছে, যার জন্য আর হাওয়া লেগেছে প্রচুর, জানো তো কানে হাওয়া লেগেছে। হেলমেট পরা ছিল তবু কিন্তু দেখবে মানে লেডিস হেলমেটের নিচের দিকে একটু ফাঁকা থাকে, তো ওইটা দিয়ে হাওয়া ঢুকেছে, যার জন্য এখন মাথাটা ব্যথা করছে। আর মানে বসে বসে আসছি গাড়িতে, গাড়ি তো চালাই উনি, শুধু বসে আসছি, তাতেই মনে হচ্ছে কেন যে অনেক পরিশ্রম করে আসছি না জানি কোথায় থেকে, এরকম আর কি লাগছে। বাবা জুতোগুলো কেন ঢেল দিচ্ছ, হারিয়ে যাবে। কত জিনিস দিয়ে নাটবাট করতেছে, এই যে দেখো। আর এইদিকে মা দেখো কতগুলো নতুন কুর্তি আর কি নিয়ে রেখেছে আমাদের জন্য, আমার দিদির জন্য, এর আগেও আর কি নিয়ে রেখেছিল, তো আমি তখন আসিনি আর কি, ওগুলো একটা নাকি দুটো জানি না আর কি, ওগুলো দিদি নিয়ে গেছে, দিদির পছন্দ হয়ে গেছে। তো আমি আসতে দেখো এগুলো আমাকে বের করে দিয়েছে, দেখাচ্ছে যে মানে কেমন হয়েছে, পছন্দ হবে কি হবে না, এর জন্য আর কি দিল যে পরে পরে আর কি দেখতে বলছে। আর এইদিকে ঠান্ডার মধ্যে জানো তো মানে ঠান্ডার দিন বুঝতেই পারছো জামা থেকে ড্রেস খুলতে ইচ্ছা করে না, কারণ শরীরের মানে যে পোশাকটাকে থাকে ওটা তো গরম হয়ে থাকে, আর পরে অন্য একটা পোশাক পরলে ঠান্ডা লাগে, তো যার জন্য আমি ভাবছি যে থাক পরবো না, আর মা এদিকে জোর করে বলছে আর কি। তো এই 3 পিস ড্রেসগুলো, আর এগুলো তো একটু এরকমই হয় বড় সড়ো, কারণ আমার মানে শরীরের যে সাইজ মানে হাইটের দিয়ে একটু তো শর্ট, তো যার জন্য আমার শরীরের মাপে তো আর রেকর্ডের ড্রেস পাওয়া যাবে না, তো একটু বড় সড়ো আসে, তো পরে এগুলোকে এই যে একটু কেটে টেটে আর কি চাপিয়ে টাপিয়ে আর কি নিতে হয়। তো তোমাদের আর কি কেমন লাগলো আর কি ড্রেসগুলো, তোমরাও কমেন্ট করে বলো। তো আমি ভাবছি যে একটা আর কি নিব, সব নিব না, কারণ আমি যদি একা নেই পরে দিদিরও তো মন খারাপ হবে, তাই না। তো যে কোনো জিনিস বুঝতেই পারছো সবার সাথে ভাগ করে, সে খাওয়ার জিনিস হোক আর যে কোনো জিনিসই হোক, পড়ার জিনিস সবার সাথে ভাগ করে নিলে ওটা বেশি ভালো লাগে, তাই না। তো আমি যদি একা নেই পরে দিদির পরে আবার খারাপ লাগবে, তো কোনটা নিব আর কি সেটাই ভাবছি। এখন এতক্ষণ থেকে আর কি ওইটা তো পরে দেখলাম, তো এটা এখন এমনি গায়ের উপরে আর কি ফেলে দিয়ে আর কি দেখছি, কারণ মানে প্রত্যেকটা ড্রেস খুলে দেখা অসম্ভব, তাই না। শুধু একটা আর কি পরে দেখলাম, তো চাপাতেও হবে প্লাস ঘাড়ের এদিক দিয়ে একটু মানে শর্ট করতে হবে, নিচের দিকেও শর্ট করতে হবে, নিচের দিকেও আর কি লেন্থটা অনেকটা বড়, এটার লেন্থটার থেকে ওই জামার লেন্থটা একটু বড়। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি কোনটা রাখবো, দুটোই কিন্তু খুব সুন্দর, তো আমাকে কোনটা বেশি আর কি ভালো লেগেছে, কোনটা বেশি মানিয়েছে তোমরা কমেন্টে বলে দিও। তোমাদের পছন্দ মতনই আর কি আমি কুর্তিটা নেবো, তো একটা দিদিকে দেবো একটা আমি নিবো, তো আমি কোনটা নেবো ওইটা কমেন্টে জানিও। তো এখানে আরো একটা, তবে এই কুর্তিটার কি বলতো, ওই যে ড্রেসটা দুটোই সুন্দর, কিন্তু দুটোর মানে দুটোরই আর কি ওড়না আছে, দুটোই 3 পিস, তো তার মধ্যে আমার এই নেভি ব্লু কালারের ড্রেসটা ওড়নাটা বেশি পছন্দ হয়েছে জামাটার থেকে, ওড়নাটা বেশি সুন্দর। এমনি ড্রেস দুটোই খুব সুন্দর, এটার ওড়নাটা মানে অনেকটা ওই মানে কুর্তিটার মতনই আর কি অনেকটা দেখতে, আর ওটার মানে ওড়নাটা একদম সিম্পল একটু আলাদা, যার জন্য ওই ওড়নাটা একটু বেশি ভালো লেগেছে। ঠিক আছে, খাও বেশি করে চকলেট খাও। আর হয়েছে এই যে একটা শর্ট, এটা হচ্ছে শর্ট এমনি কুর্তি 1 পিস, তো এটা আর কি দিদিকে দিতে চেয়েছে মা, তো দিদি এবার এই কি যেন বলো 1 পিস যেটা নেয়নি, ওর নাকি 1 পিস ভালো লাগে না পরতে, তো এটাকে আমি নিব, কিন্তু ওই দুটোর মধ্যে তোমরা চুজ করে দিয়েছে কোনটা আমি নিব। তো মা তো আমাকে বলেছে যে এই যে এটা নেওয়ার কথা, তো এই ড্রেসটা অনেকটা লম্বা আর কি, ওইটা একটু শর্ট, এটা অনেকটা লম্বা, তো অনেকটা আর কি চাপাতে হবে। তো মা তো কালকে বলেছে মানে আজকে আর কি বলছে যে চাপাতে দিবে, তো আমি বলছি থাক চাপাতে লাগবে না, কারণ এখানে যদি চাপিয়ে নেয় তাহলে তো মাই টাকা দিয়ে দিবে, তাই না। তো আমি ওখানে নিয়ে গিয়ে, আমাদেরও মানে চেনা একটা পরিচয় দোকান আছে, একটা কাকু আছে, ওখান থেকে সবসময় আমি জামা চাপিয়ে নিই, ওখানে ওই করতে পারবো। তো যাকে চলো, সোনাদের মানে টেনশন করছিলাম যে অনেকক্ষণ থেকে তো আমরা এগুলো নিয়ে আসি, আর ওরা যে ওইদিকে কি করছে, তো ওই যে তারপর দোকান থেকে গিয়ে আর কি নিয়ে আসছে, এখানে এসে ওর মানে সয়দা খাওয়াটা ভালোই হচ্ছে, ললিপপ আইসক্রিম।
রাত্রিবেলা করে খাচ্ছে। তো চলো এগুলো গুছিয়ে রেখে দেই, তোমাদেরকে দেখালাম, আমিও দেখলাম, সাথে তোমাদেরকেও দেখানো হয়ে গেল, তাই না? মানে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, যার জন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। মানে নিজের পছন্দ তো থাকে, তো তার মধ্যে দেখবে দোকানে জিনিস কিনতে গেলে মানে কখনো কখনো এমন একটা জিনিস দেখবে মানে তখন মানে পছন্দ হওয়া জিনিসটা তখন নিজের কাছে অতটা ভালো লাগে না, মানে অন্য কেউ যেটা পছন্দ করে দিবে দেখবে তখন ওই জিনিসটা কিন্তু বেশি ভালো লাগে, তাই না? মানে এরকম আর কি মনে হয়। এর জন্য আর কি একে ওকে মানে তোমাদের দাদাভাই যেমন আমার সাথে দোকানে যায়, তো আমি পছন্দ করি, তার সাথে কিন্তু আমি পছন্দ করার পরে ওকে ওকে বারবার বলি যে কোনটা নিব, মানে মানে কি বলবো, মানে এক্সপ্লেন করতে পারতেছি না ভালো করে, ব্যাপারটা তোমরা অলরেডি বুঝছো আর কি। মানে মানুষে যে জিনিসটা পছন্দ করে দেয় ওই জিনিসটা কিন্তু বেশি ভালো হয়, তাই না? তো এর জন্য ওই হচ্ছে আর কি ব্যাপার। আমি আর কি ওটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু থতো মতো লেগে গেল কথাটা বলতে অনেকটা। তো চলো এগুলো আবার গুছিয়ে রেখে দেই। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাড়িতে, যে কি করছে রাত্রে এর জন্য একটু তো ভাত রেখে আসছি, তো ওকে বলেছি যে ওইটুকু যদি না খাও, কারণ ঠান্ডা হয়ে থাকবে, তাহলে একটু রান্না করেই নিও। তো কি যে করতেছে ওই জানে। আর আমরা যে এখানে চলে আসছি যে তার জন্য কিন্তু মানে বাড়িতে কোনো রাগারাগি বা ঝগড়া হয়নি। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে কয়েকটা কথা শুনিয়েছে, কিন্তু ওই কথাতে আমি মন খারাপ করে বাপের বাড়িতে চলে আসিনি, এখানে চলে এসেছি হঠাৎ করেই, কারণ অনেকদিন ধরে আসা হয় না। তো মাও বাড়িতে থাকে না, মাও কাজে থাকে, তো কাজ থেকে বাড়িতে চলে আসছে, এর জন্য আর কি বলেছে যে আসলে আর কি দেখা টাকা হতো, অনেকদিন থেকে সোনাকে দেখে না, মানে নাতিকে দেখে না, এর জন্য আর কি আসতে বলেছে, এর জন্য আর কি হঠাৎ করে চলে এসেছি, কারণ মাও 4-5 দিনের মতন থাকবে, তারপর আবার চলে যাবে, তো এর জন্য আর কি হঠাৎ করে চলে আসা। তাছাড়া এমনি বাড়িতে তো ওগুলো সমস্যা হবেই, তাই না? ওগুলো নিয়ে মন খারাপ করে থাকলে তো আমাদের চলবে না, আমাদের মানে ভালো হলেও সংসার করতে হবে, খারাপ হলেও সংসার করতে হবে, তাই না? মেয়েদের তো জীবন এটাই। আমাদের আজকে ধরো নাও অর্থ সম্পত্তি নেই, টাকা পয়সা সেরকম নেই, তবু দেখো আমাদের মানে সংসারে ওই ঝগড়া অশান্তি আছে। যাদের ধরো মানে সেরকম লাক্সারিয়াস লাইফ সব কিছুই আছে, কোনো কিছুর অভাব নেই, তাদের সংসারেও দেখো মানে ঝগড়াঝাটি আছে। মানে এই ঝগড়াঝাটিটা প্রত্যেকটা পরিবারে, কারোরই সংসারে বাদ নেই যে ঝগড়াঝাটি নেই, তাই না? তো সুতরাং এগুলো নিয়ে মন খারাপ করে থাকলে চলবে না, ওটা মানে নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, তাই না? বাবা তুমি দুধ খাবে না? ওই ইষ্টু দুধ খাবে না? তুমি দুধ কি খাবা? দুনিয়ার মাথা সাথা খাইতেছে, এগুলা খাইলে কি দুধ খাওয়া যায়? এগুলা কে কিনে দিল মা? হায় রে ভগবান, দোকান গেল কার সাথে? শোনা ব্যাপার এমন পরিস্থিতি হয়েছে জানো, মানে আমাদের কাছ থেকে, আমি ওর বাবা, আমাদের দুজনের কাছ থেকে কোনোদিন ও এগুলো মানে দোকানের সয়দা এগুলো চাওয়ার সাহস পায় না, কিন্তু ওই যে মানুষ এনে দেয় পরে ওইটা করে ওর একটা মানে ইয়ে হয়ে যায়, ওদের কাছ থেকে গিয়ে চায়, এরকম করে না। হায় 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 ভগবান, একটা প্যাকেট নিয়ে কি কারাকারি লাগছে দেখো, একটা প্যাকেট নিয়ে দেখো কি কারাকারি লাগছে। বাবা বিস্কিট আছে না ঘরে, ওগুলোই খাও, ওইটা নিয়ে কারাকারি লাগছে। তো বাজার থেকে দেখো এদিকে সবজি বাজার করে নিয়ে আসছে, এসে এদিকে রাতের রান্না বান্না শুরু হয়ে গেছে। একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু বেগুন মূলা সব আর কি ঘন্ট হবে একখানে ধনে পাতা দিয়ে, আর এইদিকে হবে হচ্ছে মাশরুমের ভাজা, এগুলো আমরা বাড়ির থেকে নিয়ে আসছি। দেখে কিন্তু জিনিসগুলো ভালোই লাগে, কিন্তু আমি এইটা মানে একদমই খেতে পারি না, আমার কাছে আর কি প্রিয় না, সবার কাছেই প্রিয়, কম বেশি দেখি সবাই খুবই ভালোবাসে, শুধু আমি খেতে পারি না, একটু পকোড়াটাই আর কি খেতে পারি। আর শোনা এদিকে এখন ঘরে এই যে আমাদের সাথে খেলছে এতক্ষণ, তো ওর এখানে বসে কিন্তু একটা খেলার সঙ্গী পেয়েছে, কালকে আসবে, কালকে দেখাবো, ওর সঙ্গে আর কি খেলছিল, বাড়িতে না বলে আর কি ওদের বাড়িতে চলে গেছে রাত্রিবেলা, এত সাহস। একটু আগে আর কি নিয়ে আসলাম, এখন এই যে ঘরেই খেলছে। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, আর সোনা দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখো ঘুমের মধ্যে এই যে
ব্ল্যাঙ্কেট দেখো ফেলে দিয়েছে। ও এরকমই করে, গায়ের মধ্যে ব্ল্যাঙ্কেট রাখি না, রাত্রিবেলাও ওরকম করে, দিনের বেলাও ঘুমালে ওরকম করে, মানে গায়ে একটু যদি কিছু দেই ও যে ওরকম করবে। ওই দেখো দেখো একা একা আবার নিয়েও নিল। যা মশা, একদম ওর চারিদিকে মশাগুলো ইয়ে করছে, তো ওকে মশারিটা দেয়নি, মশারিটা দিতে লাগবে। এত মশা, মানে ঠান্ডা পড়ে গেছে এখন মোটামুটি ভালোই, কিন্তু মশা যাচ্ছে না, বর্ষাকালের মতনই আর কি মশা। তো যাই হোক, চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।